বিগত ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের 20 কোটি মানুষকে তাদের মিশন আর ভিশন চিনিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে, এবং বাংলাদেশের মানুষ তাদের মিশন ভিশন সম্পর্কে স্পষ্টতই জানে। তাদের দলের লোকেরাও জানে, বিরোধী দলের লোকেরাও জানে, জামাতের লোকেরাও জানে, হেফাজতের লোকেরাও জানে, স্কুল কলেজ ব্যবসায়ী কর্মজীবী চাকরিজীবী সবাই আওয়ামী লীগের মিশন আর ভিশন জানে। জানে কি জানে না? আচ্ছা, আমি বলছি, আওয়ামী লীগের মিশন তারা জাতির সামনে উপস্থাপন করেছে যে আওয়ামী লীগের মিশন হলো কত সাল? জোরে বলেন, কত সাল? 41 সাল। তাহলে বোঝা গেল আপনারা জানেন আওয়ামী লীগ এই ক্ষেত্রে তারা সফল, যে তাদের মিশন আর ভিশনকে এই জাতির সামনে তারা পেশ করেছে। জাতীয় মাশাআল্লাহ খেয়েছে, জাতীয় খেয়েছে। তাহলে আওয়ামী লীগের মিশন আমরা জানি যে আওয়ামী লীগের মিশন হলো 2041 সাল পর্যন্ত। 2041 সাল পর্যন্ত বেচারা থাকতে পারে নাই, এটা ভিন্ন কথা, কারণ জালেমরা তাদের মিশন পর্যন্ত পৌঁছতে পারে না, এর আগেই উইকেট পতন হয়ে যায়। ঠিকই ঠিক না? এটা আল্লাহর সিস্টেম। যদি তাদের মাকসাদ মনসিলে মাকসাদ পর্যন্ত যদি তারা পৌঁছে যেত, তাহলে ফেরাউনের মতো হয়ে যেত, তারাও বলে ফেলতো আনা রাব্বুকুমুল আ'লা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিবেন না। আওয়ামী লীগের ভিশন হলো, আওয়ামী লীগের একটা ভিশন আছে না? বলেন, আওয়ামী লীগের ভিশন কি? কি ভিশন? স্মার্ট বাংলাদেশ বলেছে না? আওয়ামী লীগের ভিশন ডিজিটাল বাংলাদেশ। এরপরে আওয়ামী লীগের ভিশন ছিল সর্বশেষ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ। ছিল কি ছিল না? তাহলে আওয়ামী লীগের মিশন ডিজিটাল বাংলাদেশে ধরেন, যেহেতু এটা পুরাতন, তারা বলেছে যে তাদের মিশন হলো ডিজিটাল বাংলাদেশ। তারা বাংলাদেশটা ডিজিটাল বানাইছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের প্রধান, তিনি বলেছেন যে এই যে মোবাইল আপনাদের হাতে, এই যে হাতে হাতে মোবাইল, এটা আমি দিয়েছি। বলেন, উনি মোবাইল হাতে দিয়েছে না মোবাইল এর আগে এসেছে? এর আগে এসেছে। যাও, তিনি ডিজিটাল বাংলাদেশের কথা বলতে গিয়ে এটা বলেছেন। বাংলাদেশটা কি ডিজিটাল হয়েছে, না ডিজিটাল পদ্ধতিতে চুরির ব্যবস্থা করা হয়েছে? ডিজিটাল হয়েছে না ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির ব্যবস্থা হয়েছে? ব্যাংক ডাকাত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। আপনার রাস্তাঘাট রোডের জায়গায় বাস ঢুকিয়ে দিয়েছে ডিজিটাল পদ্ধতিতে। 500 টাকার পর্দা 10 লক্ষ টাকা ভাউচার দিয়েছে ডিজিটাল পদ্ধতিতে। দোস্ত, যেই কথা বলছিলাম, বিগত ফ্যাসিস্ট সরকার তারা জাতির সামনে এই কথা উপস্থাপন করেছে যে তাদের একটা মিশন আছে, তাদের একটা ভিশন আছে। তাদের ভিশন হলো 2041 সাল, আর তাদের ভিশন হলো ডিজিটাল বাংলাদেশ। তারা এটাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে, বিভিন্ন লেখালেখির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এই জাতিকে তারা তাদের মিশনের কথা বুঝিয়েছে, জাতীয় বুঝেছে, জাতিকে তারা তাদের ভিশনের কথা বুঝিয়েছে, জাতীয় তাদের ভিশনের কথা জেনেছে, বুঝেছে। তারা বুঝিয়েছে বলেই তো আমরা জেনেছি, তারা জানিয়েছে বলেই তো আমরা জেনেছি। দোস্ত, বিষয়টা যদি এভাবে বুঝেন, বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে এই বাংলাদেশের মধ্যে যদি একটি ছোট্ট রাজনৈতিক দলের যদি তাদের মিশন থাকে, ভিশন থাকে, তাহলে যে রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, কালিমা দিয়েছেন, নবী দিয়েছেন, সে রব্বুল আলামিনের তো একটা মিশন আছে, একটা ভিশন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তির দূত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন।
তাহলে মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো একটা মিশন আছে, একটা ভিশন আছে। দোস্ত, এই জাতি সারা পৃথিবীতে বর্তমান সময় 2025 সালের জরিপ হলো, সারা দুনিয়াতে মানুষের জনসংখ্যা 2025 সালের আগে ছিল 600 কোটি মানুষ, আর 2025 সালের জরিপে এসেছে 828 কোটি মানুষ। 828 কোটি মানুষের বসবাস হলো সারা পৃথিবী। এর মধ্যে 200 কোটির উপরে হলো, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। 800 কোটি প্লাস মানুষের বসবাস এই পৃথিবী, এর মধ্যে 200 কোটি মানুষ হলো মুসলমান। 200 কোটি মানুষের সামনে তাদের নবীর মিশন কি, তাদের নবীর মিশন কি তা স্পষ্ট থাকা উচিত। আমার নবী কি মিশন নিয়ে এসেছে, আমাদেরকে কি মিশন দিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন, এই জিনিস জানা আমাদের মুসলমানের দরকার কি দরকার না। আমার নবীর কি মিশন ছিল, সেই মিশন 200 কোটি মানুষের জানা দরকার। তাহলে না মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিশনের উপর মানুষ চলতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিশনের উপর মানুষ চলতে সহজ হবে। এই জন্যই তো বলছিলাম যে মানুষের বিগত ফেসিস্ট সরকারের একটা মিশন ছিল, বিগত ফেসিস্ট সরকারের একটা মিশন ছিল। তাদের মিশন ছিল 2041। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। সে মিশনের মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। আমাদের মুসলমানদের মিশনের মেয়াদ কতদিন? আমার দিকে তাকান। এই ওপেন মাহফিল অসুবিধা, ওলামা পরিষদ হেকমতের খেলাফ কিছু কাজ করা যায়। প্যান্ডেলের চাইতে স্টেজ উঁচা হয়ে গেছে, যেহেতু আমি উত্তরার ঢাকার সবচেয়ে বড় মাহফিলের মধ্যে আমার একটা মাইক দিছে, স্টেজের মধ্যে কোনো মাইকই নেই, পুরো কানে কিচ্ছু শুনতেছি না, শুধু ওই এখানকার আওয়াজ ওই বিল্ডিংয়ে লাগতেছে, ওই বিল্ডিংয়ের আওয়াজ এই বিল্ডিংয়ে লাগে, এটার থেকে মাঝখান থেকে কিছু পাই। এটা তো হইল না। এত অভিজ্ঞ একজন, এত বড় একটা ওলামা পরিষদের মাহফিলের মাইকওয়ালা যদি পিছনে মাইক না, ঠিক আছে, থ্যাংকস, ধন্যবাদ, তাৎক্ষণিক ক্ষতিপূরণ করে দেওয়ার জন্য। এই জন্য আপনারা আবার ওনার মাইক নিয়ে এমনটা করেন না, ওনার মাইক ভালো, মাশাআল্লাহ, বাহিরে দিকে এসেছে। দোস্ত, যেই কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন। আমার নবীর মিশন হলো কিয়ামত পর্যন্ত। বলেন, আমার নবীর মিশন কি? যদি নবীর মিশন কিয়ামত পর্যন্ত হয়, তাহলে সাহাবীদের মিশন কি? জোরে বলেন। নবীর মিশন যদি কিয়ামত পর্যন্ত হয়, তাহলে সাহাবীদের মিশনও কিয়ামত পর্যন্ত। নবীর মিশন যদি এলাউ কালিমাতিল্লাহ হয়, সাহাবায়ে কেরামের মিশনও এলাউ কালিমাতিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হলো কিয়ামত পর্যন্ত, সাহাবায়ে কেরামদের মিশনও কিয়ামত পর্যন্ত, তাবেঈদের মিশনও কিয়ামত পর্যন্ত, তাবেঈর মিশন হলো কিয়ামত পর্যন্ত, আইম্মায়ে মুজতাহিদিনের মিশন হলো কিয়ামত পর্যন্ত, উলামায়ে হক্কানির মিশন হলো কিয়ামত পর্যন্ত, সারা দুনিয়ার মুসলমানদের মিশন হলো কিয়ামত পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি? আমার নবীর মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ। মিশকাতের হাদিস কিতাবুল জিহাদের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি সেটা বলে দিয়েছে। মিশকাতের হাসিয়ার মাঝে লিখেছে, নবীর মিশন কিয়ামত পর্যন্ত। নবীর মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ, কালিমার বিজয়, দ্বীনের বিজয়, কোরআনের বিজয়, ইসলামের বিজয়। সুতরাং সাহাবায়ে কেরামদের মিশন এলাউ কালিমাতিল্লাহ, তাবেঈদের মিশন হলো দ্বীনের বিজয়,
এলাউ কালিমাতিল্লাহ। তাবেঈদের মিশন হলো দ্বীনের বিজয়, এলাউ কালিমাতিল্লাহ। আরবিতে এলাউ কালিমাতিল্লাহ বলে, বাংলাতে দ্বীনের বিজয় বলে। তাবেঈদের মিশন এলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। ওলামায়ে কেরামের মিশন এলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। সমস্ত মুসলমানেরও মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। ওই হাসিয়ার ভিতরে মিশকাতুল মাসাবিহের হাসিয়ার মাঝে লিখেছেন, ও তাবলীগ উলামাই, তুমি তাবলীগ করো, তোমার মিশন হবে এলাউ কালিমাতিল্লাহ। তোমাকে যদি বলা হয়, তাবলীগুলাকে যদি বলা হয়, আপনি যে তাবলীগ করেন আপনার মিশন কি? সে যদি বলে আমার মিশন হলো মুসলমানদেরকে, আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দিতেছি, না, এটা শুধু মুসলমানদের মিশন নয়। এভাবে যদি আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় কিন্তু মিশন না জানে, তাহলে এই তাবলীগের ভাইয়েরা তাদের মিশন সামনে স্পষ্ট না থাকার কারণে তারা তাবলীগ করবে, পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের দালালি করে যাবে। কারণ তার কাছে মিশন স্পষ্ট নয়। তাবলীগুলা তাবলীগ করবে, বলবে আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দিচ্ছে। কোনদিন যদি এলাউ কালিমাতিল্লাহর ডাক আল্লামা মামুনুল হক দেয়, কোনদিন যদি এলাউ কালিমাতিল্লাহর ডাক মাওলানা মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই দেয়, তাহলে আমরা সব কিছু রেখে আমাদের তাবলীগের সাথীদেরকে নিয়ে এলাউ কালিমাতিল্লাহর জন্য জীবন দিয়ে দেব। যখন তাবলীগুলা এই কথা বলবে, আমাদের মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ, এখন আমাদের সদস্য সংগ্রহ করছি। পিসাব যদি বলা হয়, এই পিসাব আপনি এত মুরিদ বানাইতেছেন কেন? যদি বলে আমি মুরিদ বানাইতেছি এরিদান, ওই যে আমাদের অলিপুরি সাহেব হুজুরের মতো এরিদান, বড়দান, মুরিদান, এই তিন জিনিস হলো ব্যবসা। এই লক্ষ্য নিয়ে আমি মুরিদ বানাইতেছি, লাখ লাখ মুরিদ বানাইছি। কই তোমার এই পীর মুরিদি সওয়াবের কাজ হবে না, এর কাছে মুরিদ হইল কোনো সওয়াব হবে না, হেদায়েত হবে না। এই ধরনের কাজকে দিন মনে করার কোনো সুযোগ নেই। এখানে টাকা পয়সা দিলে সওয়াব হবে না। আমি বলিনি, মিশকাতুল মাসাবিহ বলেছে, এই কথা বলেছে। পীর সাহেবকে যদি বলা হয়, ও পীর, তুমি কেন পীরগিরি করো, মুরিদগিরি করো, আমাকে বলো। পীর সাহেব বলে, লক্ষ লক্ষ মুরিদ বানাইতেছি। যখন এলাউ কালিমাতিল্লাহর ডাক উলামায়ে কেরাম দিবে, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আমি আমার জীবন দিয়ে দিব। তাহলে এই পীর মুরিদি শুধু পীর মুরিদি নয়, এই পীর মুরিদি করা জিহাদের সওয়াব পাবে। এই রাস্তায় যত খরচ হবে সব এলাউ কালিমাতিল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, ওই সওয়াব পেয়ে যাবে। মিশন স্পষ্ট থাকতে হবে। মুসলমানের মিশন হলো কিয়ামত পর্যন্ত। ঘুমানোর টাইম নাই, অলসতার টাইম নাই। ও মুসলমান, ঘুমায় থাকবা এই সুযোগ নাই। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই তো ঘুমাইতে দেয় না। মিশন লম্বা। মিশন হলো এলাউ কালিমাতিল্লাহ। সব তাগুতি পতাকাগুলোকে নিচে নামিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উপরে ওঠানো এত চারটিখানি বিষয় নয়। বাংলাদেশের মিছিল মিটিংয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠায়, দেখেন কত রকমের কথা বলে কি বলে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠাইলে তো জঙ্গি মামলা হয়ে যেত। দোস্ত, এই কথা বলছিলাম, আপনি ঘুমিয়ে থাকবেন। আপনার ঘুমানোর সুযোগ কোথায়, যেখানে আপনার নবীকে ঘুমাইতে দেয় না? কিভাবে ঘুমাইতে দেয় নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরে, একেবারে প্রথম আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মাঝে ইবাদত বন্দেগী করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো নবীজির প্রথম স্ত্রী। 11 স্ত্রীর মাঝে যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিল, নবীজি দ্বিতীয় বিবাহ করে নাই।
নবীজির যত বংশ পরাক্রমা বেঁচে আছে সব হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে ইবাদত বন্দেগী করার পরে তিনি বের হলেন, খাদিজার বাড়ির দিকে রওনা হলেন। খাদিজার বাড়ির দিকে যখন রওনা হচ্ছেন তখন একেবারে স্পষ্ট আলো, সারা দুনিয়াটা আলো। বিশেষ করে আরব রাষ্ট্রে তো সূর্যের প্রচণ্ড তাপ। হঠাৎ করে যাওয়ার পথে তিনি আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকিয়ে দেখেন পুরা আকাশ একেবারে হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, আর জিব্রাইল বিশাল আসমান জুড়ে বসে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে গিয়ে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমাকে জড়ায়া ধরো, আমাকে চাদর দিয়ে মুড়াইয়া দাও। সাথে সাথে বলছিলেন, খাদিজা আমার শরীরে প্রচন্ড জ্বর উঠেছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। ওগো আল্লাহর রাসূল কি হয়েছে আপনার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে ইবাদত বন্দেগী করার পরে পাহাড় থেকে গুহা থেকে নেমে যখন আসছিলাম পুরা হঠাৎ করে দেখি পুরা আকাশ জুড়ে জিব্রাইল বসে আছে। এমন দৃশ্য আমি আর কখনো দেখি না। পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ওরে খাদিজা মনে হয় আমি বাঁচব না, মনে হয় আমি দুনিয়ার থেকে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হতাশামূলক কথা বলছিলেন। নবীজির স্ত্রী খাদিজা, ইসলামের দুঃসময়ের স্ত্রী খাদিজা, অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী খাদিজা, আরবের মধ্যে সবচেয়ে ধনী স্ত্রী, ধনী মহিলা হলো খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে নুরু দিয়ে রেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু কথা বলছিলেন, সান্ত্বনার বাণী শোনাচ্ছিলেন। হুজুর, আপনি মানবতার মুক্তির দূত, আপনি মানুষের সেবা করেন, অসহায়দের পাশে থাকেন, বিধবাদের বিবাহের ব্যবস্থা করেন, আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন, এতিমের অভিভাবক হন, এতিমকে সহযোগিতা করেন, সামাজিক খেদমত করেন, ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ বন্ধ করার চেষ্টা করেন, ইফতিজিংকে বন্ধ করার চেষ্টা করেন। আপনি এভাবে এত তাড়াতাড়ি আপনার মিশন লম্বা, ভীষণ বড়, এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কথা নয়। কত সুন্দর স্ত্রী, কত বুদ্ধিমতী স্ত্রী, সুসময়ে স্বামীর সাথে আছে, দুঃসময়ে স্বামীর পাশে আছে। আমাদের অবস্থা হলো স্বামী যখন টাকা পয়সা ভালো থাকে, বিদেশ থেকে যখন টাকা পয়সা ঠিক মতন দেয়, তখন আমাদের স্ত্রীরা খুব সুন্দর 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 আদুরি আদুরি কথা কয়। আদুরি আদুরি কথা বইলেই আইফোনটা আদায় করে নেয়, আদুরি আদুরি কথা বইলা দামি দামি শাড়ি কিনে নেয়, আদুরি আদুরি কথা বইলা নিজের বাপের বাড়িতে টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করে। আর এই স্বামীটা যখন অসুস্থ হয়ে বিদেশ থেকে চলে আসে, তখন সে পরক্রিয়া আগের থেকে চলমান ছিল, তখন যুবকের হাত ধরে সে তার এই স্বামীকে রেখে অন্য ঘরে চলে যায়। এগুলোকে স্বার্থপর স্ত্রী বলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতাশামূলক বক্তব্য দিচ্ছিলেন, হতাশামূলক কথা বলছিলেন, তখন আল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সাহস দিচ্ছিলেন। তারপরে নবীজিকে শোয়ায় রাখলেন, হুজুর আপনি একটু রেস্ট নেন, আপনি একটু আরাম করেন, পুরো শরীরটা ঝড় থরথর করে শরীরটা কাঁপছে, আপনি একটু আরাম ফরমান, আমি আমার হাতের কাজগুলো, রান্না বান্নার কাজগুলো সেরে আবার আসতেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্নার কাজ শেষ করে যখন ঘরে ফিরে আসলেন, এসে দেখেন বিশ্বনবী
মুসলমানদের মানবতার মুক্তির দূত আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আবারও কাঁদছেন আর কাঁদছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হুজুর গো, আপনাকে তো আমি রেখে গেছি শোয়ানো অবস্থায়, আপনাকে তো আমি রেখে গেছি চাদর মুড়ি দেওয়া অবস্থায়, আপনাকে তো একটু আরাম ফরমানোর জন্য রেখে গেলাম, আপনি কেন বসে বসে এভাবে থরথর করে কাঁপছেন আর এভাবে আপনার শরীরটার মধ্যে প্রচন্ড জ্বর, আপনি কেন বসে আছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, ও খাদিজা, কার না আরাম করতে ভালো লাগে? জ্বর উঠলে চাদর মুড়ি দিতে কার না ভালো লাগে? জ্বর উঠলে শরীরে কম্পন হলে ঘুমাইতে কার না ভালো লাগে রে খাদিজা? আমারও তো জ্বর উঠেছে, শরীর কাঁপছে, আমারও তো ঘুমাইতে মন চায়, আমারও তো একটু আরাম করতে মন চায়, আমারও তো শরীরটা দেখে একটু শুইতে মনে চায়, এই জন্যই তো আমি শুয়েছিলাম। কিন্তু কথা হলো খাদিজা রে, যারা দেখে আমি ভয় পেয়েছিলাম সে আমাকে ঘুমাইতে দিচ্ছে না, সে আমার ঘুম সহ্য করছে না। যাকে দেখে আমি ভয় পেয়েছি সে আমার এই চাদর মুড়ি দেওয়া বরদাস্ত করতে পারছে না, ও এসে আমারে ঘুম থেকে উঠিয়েছে, আমি নিজে নিজে চাদর মুড়ি দিয়া ঘুম থেকে উঠি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, শেষ কি বলেছে গো হুজুর, কি বলেছে? ওরে খাদিজা, সে এসে বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুহাম্মদ, মুহাম্মদ বলে না, হে চাদর মুড়ি দেনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও আমার নবীর নাম সরাসরি নেন নাই। সব সময় নবীজিকে যেই হালাতে আল্লাহ দেখতেন, যেই হালাতে আল্লাহ তাআলা দেখতেন, ওই হালাত অনুযায়ী, ওই অবস্থা অনুযায়ী সম্বোধন করে কথা বলেছেন। আজকে চাদর মুড়ি দেওয়া অবস্থায় দেখেছেন, ঠিক এই অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর মুড়ি দেনেওয়ালা, হে চাদর মুড়ি দেনেওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর মুড়ি দেনেওয়ালা, কুম, দাঁড়াও, ফানজির। দুনিয়াটা সব মূর্তি পূজকদের দখলে, সারা দুনিয়া চলছে মূর্তি পূজকদের রাজত্ব চলছে দুনিয়াতে। আবু জাহেল, উকবা, সাইবাদের রাজত্ব চলছে। 360 মূর্তি কাবা ঘরের ভিতরে রয়েছে, সেই 360 মূর্তির রাজত্ব চলছে। লাত আর উজ্জার রাজত্ব চলছে, আবু জাহেল, উকবা, সাইবাদের রাজত্ব চলছে। 33 কোটি প্রতিমার রাজত্ব চলছে। সারা দুনিয়া হলো মূর্তি পূজকদের লীলা খেলা। সারা দুনিয়াতে মূর্তি পূজকদের বিজয় হয়েছে, বিজয় রয়ে গেছে। আর তুমি মুহাম্মদ ঘুমিয়ে আছো। এদিক দিয়ে একটা কাপড় দেওয়া দরকার ছিল। আপনার ওদিকে তাকাবেন না, আমার দিকে চান, লোকের দামি। কতটুকু সময় আমার একটু জানা।